অরিজিনাল পিস্তল? অরিজিনাল পিস্তল? গুলি বার হয়? গুলি বের করো, আস্তে করে বের করো। গুলি বের করো, আস্তে করে বের করো। দেখি অরিজিনাল পিস্তল না স্যার, এটা হচ্ছে স্যার খেলনা পিস্তল। খেলনা পিস্তল? অরিজিনাল পিস্তল গুলো কি জন্য? হ্যাঁ মিথ্যা কথা। এটা অরিজিনাল পিস্তল বলা কই থেকে? স্যার আমি প্রথমে বুঝতে পারিনি। কেউ মারবো না, বুঝতে পারো না। বাংলাদেশ সেনাবাহিনী যারা টল পুলিশ, যারা বাংলাদেশের সাধারণ জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য সারা রাত জেগে এই নিরাপত্তার বাহিনীরা কাজ করে, তাদের হাতে একদল ডাকাত ধরা পড়ল খেলনা পিস্তল সহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের বস্তু রয়েছে, আপনারা জানলে অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালের সরকারের আমলে যে সমস্ত পুলিশ প্রশাসন রয়েছে তারা কিন্তু খুবই ভালো মানুষ। কারণ বর্তমান ছিনতাই, রাহাজানি, চুরি বেড়ে গেছে, অতিরিক্ত ডাকাতি, চুরি, ছিনতাই বেড়ে গেছে। আর সেই সময় বাংলাদেশের পুলিশ প্রশাসন ট্যাকেল দিতে না পারার কারণে পাশাপাশি সেনা সদস্যদেরকে নামাইছে এবং সাধারণ জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য তারা কাজ করতেছে। ঠিক এক সময় অনেক রাত 12টা বা 1টার ভিতরে একদল ডাকাত ধরা পড়ে গেল। ইয়াং জেনারেশন, তাদেরকে দেখে কেউ বুঝতেই পারবে না তারা ডাকাত, কিন্তু তাদেরকে আসলে চোরের মন পুলিশ পুলিশ কথায় আছে। যখনই সেনাবাহিনীদের গাড়ি দেখেছে এবং তাদের আনাগোনা দেখেছে, তখনই তাদের কাছে যে অবৈধ অস্ত্র ছিল সেইগুলো তারা যখন বনের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়, তারই একজন সেনা সদস্য দেখে ফেলায়। দেখার পরে যখনই ওই পিস্তলটি তুলে নে, তখন দেখে যে একটি আর্মি অস্ত্র তাদের কাছে আছে, তাদেরকে হাতে নাতে ধরা পড়ে। আপনারা স্ক্রিনে শুরু থেকে যে ভিডিও দেখেছেন হয়তো আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, তাদের ব্যবস্থা এখন কি নেবে বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এমন কিছু কথা বলেছে যে সাধারণ জনগণের নিরাপত্তার জন্য যদি কোনো মানুষকে, কোনো ডাকাত দলকে একদম চিরজীবনের মতো গোড়ার থেকে মুছে ফেলতে হয়, সেটাও তারা করবে। কারণ সাধারণ জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ প্রশাসন সকল বাহিনী যেভাবে সারা রাত দিন রাত 24 ঘন্টা কাজ করতেছে, তারপরেও কেমন যেন ডাকাতরা এবং চোর ছিনতাই তাদেরকে কমতেছে না। আসলে আমরা অনেকেই হয়তো বুঝতে পারি না, যখন যার মান যায় তার মাল যায়, সেই তার মর্ম বোঝে। যার সাথে ঘটনাটি ঘটতেছে একমাত্র সেই কিন্তু জানতেছে তার বেদনা এবং ব্যথা। প্রিয় দর্শক, যার মাল যায় তার মান যায়। প্রিয় দর্শক, যে বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্য, যে গ্রামের বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্য করে নিয়ে ঢুকছিল তারা দেখেন একে একে 6 জন, 2 জন পালিয়ে চলে গেছে, আরও এখন 4 জন তাদের হাতে, সেনা সদস্যদের হাতে বন্দি আছে। তাদের অবস্থা এখন কি হতে পারে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ হবে, কারণ বাংলাদেশের পুলিশ কিন্তু সাবেক পুলিশ না যে ঘুষ খাইয়ে ছাড়িয়ে দেবে। আর এটা কিন্তু সরাসরি সেনা সদস্যরা ধরেছে, অতএব এদের বিচার খুবই কড়াকড়ি হবে। প্রিয় দর্শক, আমি আর এই ভিডিও নিয়ে বেশি কথা বাড়াইতে চাই না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাতে সবাই দেখতে পারে এবং এই ভিডিওটি দেখে সতর্ক মতো সবাই সচেতনতা নাগরিক হতে পারে। তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। হাত উপরে সবাই, হাত উপরে, হাত উপরে, হাত উপরে। তুই ফেলালা, তোমরা কি ফেলালা? এই মিদান, এই মিদান ভাই, এটা তো অস্ত্র। অস্ত্র? হ্যাঁ। এই হাত উপরে, 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 হাত উপরে।
Tuntap, nam. Tuntap, tuntap. এটা অস্ত্র কই পাচ্ছিস তোরা? অস্ত্র কই পাচ্ছিস? এই অস্ত্র তো কই যাস তোরা? এই অস্ত্র কই যাস? এ মারা দরকার, এদিকে নিয়ে আসো, এদিকে নিয়ে আসো। এখানে নিয়ে আসো। স্যারের কাছে নিয়ে যান, স্যারের কাছে নিয়ে যান। এখানে আসো, এখানে আসো। সব লাইন আপ। হাত উপর। এই তোরা অস্ত্র কই পাচ্ছিস? তুমি কই থেকে আসছো? এখানে আসো, এখানে আসো। এখানে আসো, এখানে আসো। এখানে আসো। এখানে আসো। এই তুমি সামনে আসো। ওর নাম কি? স্যার মোহাম্মদ বিপ্লব। বাড়ি কোথায়? নাজিরপুরে। তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? মমিদুল। তোমরা এই পিস্তল পাইছো কই? পিস্তল কই পাইছো? স্যার এটা আমরা হচ্ছে কিনে আনছি। কিনে আনছো? এটা কি অরিজিনাল পিস্তল? অরিজিনাল পিস্তল? গুলি বার হয়? গুলি বের করো, গুলি বের করো। এটা কি অরিজিনাল পিস্তল? না স্যার, এটা হচ্ছে স্যার খেলনা পিস্তল। খেলনা পিস্তল? অরিজিনাল পিস্তল কই লাগিস না? হ্যাঁ? স্যারের সাথে মিথ্যা কথা। এই এটা অরিজিনাল পিস্তল বলা কই থেকে? স্যার আমি প্রথমে বুঝতে পারিনি। এই কেউ মারবে না, বুঝতে পারো না? না এই পিস্তলটা কি করো তোমরা? স্যার এটা দিয়ে আমরা চিন্তায় ডাকাতি করি। তোমরা কোন কোন জায়গায় ডাকাতি করো? নাজিরপুরে, তারপরে হচ্ছে মাহমুদপুরে, গুরমিয়াদপুর, কাকুলবিল, দিলদাহর রোডে স্যার আমরা ডাকাতি। এটা ব্যান্ড ডাকাতি করছো? স্যার এই পর্যন্ত আমরা 12টা ভ্যান ডাকাতি করি। আর অটো কয়টা করছো? স্যার ওটা আমরা 15টা করি। মোটর সাইকেল কয়টা করছো? স্যার মোটরসাইকেল 10টা করি। 10টা মোটরসাইকেল করছো? এই মোটরসাইকেল সেল দাও কোথায়? স্যার এগুলো সব রাজশাহীতে চলে যায়। এই কার মাধ্যমে নাও? স্যার এটা হচ্ছে আমাদের ডিলার আছে, ডিলারের মাধ্যমে ডিলার নাম কি? স্যার ডিলারের নাম আব্দুল রাজ্জাক। সে আমাদের নেতৃত্বে বিএনপির একজন নেতা। সে হচ্ছে সবকিছু মানে আমাদেরকে হ্যান্ডেল করে। তোমরা এই যে চাঁদাবাজি করো? জি স্যার, চাঁদাবাজি করি। এই ইয়েতে কিসে চাঁদাবাজি করো? স্যার এটা হচ্ছে আমাদের এলাকাতে যারা হচ্ছে স্থায়ী পুকুর আছে, তার পুকুরে স্যার আমরা হচ্ছে তাদেরকে হুমকি ধামকি দিয়ে ভয় দেখাই। ভয় দেখানোর পরে তারা আমাদেরকে চাঁদা দেয়। আর বিষ দাও? পুকুরে বিষ দাও? জি স্যার, মানে কয়টা পুকুরে বিষ দিছো এখন তো? স্যার এই পর্যন্ত আমি 6টা পুকুরে বীজ দিয়েছি। বিষ দেওয়ার কি, বিষ কি ধরে দিয়ে দাও না কোনো হুমকি হুমকি দাও বিষ দেওয়ার আগে? স্যার হুমকি দেওয়ার আগে আমরা টাকা মানে চাই যে আমাদেরকে টাকা না দিলে পরে বিষ দিয়ে দাও। তোমাদের গডফাদার কেডা? স্যার গডফাদার আব্দুল রাজ্জাক। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।